আজকে আপনাদের সঙ্গে আমি সিলভার কাপ মাছ রান্না করা শেয়ার করব। আর এই মাছটা কিন্তু প্রচুর পরিমাণে আঁশটে থাকে, আর এই আঁশটেটা কিন্তু নিখুঁতভাবে পরিষ্কার করতে হয়, তা না হলে মাছের গায়ের সঙ্গে কিন্তু লেগে থাকে। আর মাছের আঁশটেটা হচ্ছে ছোট ছোট, এই জন্য পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, তারপরেও সুন্দর করে পরিষ্কার করতে হয়। আর আমি ফুলকপি আলু দিয়ে রান্না করব, যেহেতু ফুলকপিটাকে আমি আগে ভাপে একটুখানি সিদ্ধ করে ঝরা দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ ভেজে তারপরে এটাকে আমি কিন্তু তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন পানি দিচ্ছি। তারপরে কিন্তু এখানে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে একটু কষাবো। কষানো হয়ে গেলে কিন্তু আগে থেকে আমি মাছটাকে ভেজে রেখে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই শীতের সময়ে কিন্তু সিলভার কাপ মাছ রান্না করলে বেশি ভালো লাগে। আর এমনি সময় দেখবেন এই মাছটা তেমন একটি স্বাদ হয় না। আর এই যে আমার রান্নার জন্য কিন্তু আমি এখন কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এভাবে কষিয়ে কিন্তু আমি এখানে পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর আমার ফুলকপিটা কিন্তু আগে ভাপে দিয়েছিলাম, এর জন্য বেশি পানি লাগবে না। মিডিয়াম পানি দিয়ে কিন্তু ঝোল ঝোল মাছটাকে রান্না করব। এর জন্য নাড়াচাড়া দিয়ে যে ঢাকা দিয়ে দিলাম। আর যখন বলকটা উঠবে, পানি উপরে উঠে যাবে, তখন কিন্তু আমার এই যে ভাজা মাছগুলা কিন্তু আমি সব ঢেলে এভাবে দিয়ে সুন্দর মতো ঢাকা দিয়ে দিব। অনেকে ভাববেন যে আপু এত বড় মাছ রান্না করলেন, অথচ কি মশলা দিলেন। আমি মশলা কিন্তু আগে থেকে ভেজে রেখে দিয়েছি। ওই মশলাটা আমি বেটে রান্নার প্রায় যখন হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দেব। আর এই মশলা আর কি ভেজে উঠিয়ে রেখে লাস্টে আগে রান্নার আগে দিয়ে দেয়, এরকম হচ্ছে। আগে যে মা তারপরে চাচিরা রান্না করতো, তারা কিন্তু বেশি দিত, আর এই রান্নার টেস্টটা কিন্তু এর জন্য অনেক গুণ বেড়ে যায়। আর খেতে কিন্তু অনেক মজা লাগে। অবশ্যই মশলাটা আমি কিছুই আগে তেমন দিয়ে নেই, এখন দিয়ে দিলাম, কিন্তু তারপরেও আমার রান্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছিল রান্না। আর আমি কিন্তু 5 মিনিটের মতো প্রায় রান্না করব, তারপরে আমার রান্নাটা হয়ে যাবে। আপনাদের দেখাবো রান্নাটা কীরকম। এই যে ধনিয়ার পাতা দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম। কালারটা মাশাআল্লাহ। সবাই ভালো থাকেন।